আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। অনেক দিন ধরে হয়েছে আপনাদের ভিডিও দিতে পারতেছি না। তো আজকের থেকে আপনারা প্রতিদিনই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে 4 টাচ আর্নিং অ্যাপ্লিকেশন কন্ট্রোল করবেন। ইউজার অ্যাপস কি ফিউচার আছে বা ইউজার অ্যাপসে কিভাবে কাজ করতে হয়, অ্যাডমিন প্ল্যান কিভাবে কন্ট্রোল করতে হয় বা অ্যাডমিন প্ল্যানে কোথায় কি আছে, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু বুঝিয়ে দেব। আমি প্রথমে আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে যাই। ইউজার অ্যাপ্লিকেশনের মেইন পেজ থেকে আমরা ফার্স্টে লগইন পেজে চলে যাব। লগইন পেজে আসার পর এই যে সাইনিং আপ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউজার নেমটা দেব। তো এখান থেকে আমি ইউজার নেমটা দিই আমাদের। তো ইউজার নেম দেওয়ার পর এখান থেকে একটা ইমেল বসাইতে হবে। আমার জিমেলটি বসানো শেষ। এখন এখানে 6 ডিজিটাল একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি 6 ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিই। তারপরে এখান থেকে রেফার কোড, আপনার যদি রেফার কোড থাকে রেফার কোড ইউজ করবেন, না তো ডিফল্টভাবে রেফার কোড থাকে 1234। তো আমি 1234 দিয়ে দিই। তারপরে সাইন আপ এখানে একটা ক্লিক করব। তারপর কিছু সময় লোড নেবে। তারপর এখান থেকে এটা আমরা সেভ করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের ওই জিমেলটা চলে আসবে। তো আমি এখানে আমাদের জিমেলটা বসাই দিই, যে জিমেল দিয়ে আমরা সাইন আপটা করছি। জিমেল বসানোর পর এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবো। তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 6 পর্যন্ত। তো পাসওয়ার্ড দেওয়ার পর সাইনিংয়ে ক্লিক করব। সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু হোম পেজ চলে আসবে। তো অ্যাপ্লিকেশনে প্রথমে কিন্তু এটা একটা নোটিশ থাকবে। এই নোটিশটা কিন্তু আপনার অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ সিস্টেম করতে পারবেন। তো এটা ওকে দিই। তো আমাদের অ্যাপ্লিকেশনে হোম পেজের ডিজাইনটা সেম এরকম। এখান থেকে আপনারা ব্যানারগুলো অ্যাডমিন প্ল্যান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন। এখানে আপনাদের ইউজার নেমটা শো করবে, এখানে আপনাদের জিমেলটা শো করবে, এখানে আপনার নোটিফিকেশন শো করবে। এগুলো কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে কাজ করতে হলে ফার্স্টে এখানে ভিপিএন দিয়ে কাজ করতে হবে। ভিপিএন ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। তো হাউ টু ওয়ার্ক, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও, আপনি অ্যাডমিন প্ল্যান থেকে লিঙ্ক দিতে পারবেন, অথবা ডেইলি চেক, এগুলো আপনি মনে করেন এই ক্লাইম্বে ক্লিক করলে সাথে সাথে কিন্তু অ্যাডস চলে আসবে। তো আমার স্টার্টার অ্যাডস বসানোই, এই জন্য অ্যাড আসলো না। তো আপনারা বসালে সাথে সাথে অ্যাডস আসবে। তারপর এই যে লাকি গেমস, এগুলোতে কাজ করতে হলে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। তো আমি ভিপিএন কানেক্ট করে আপনাদের দেখাইতেছি, একটু ওয়েট। তো আমি টার্বো ভিপিএন একটা কানেক্ট করে নিই। তো আমি টার্বো ভিপিএন কানেক্ট করে নিই। ভিপিএন কানেক্ট কমপ্লিট হয়েছে। এখন আমি আবার অ্যাপ্লিকেশনের ভিতরে যাই। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আবার এই নোটিশটা চলে আসে। তো এটা ওকে দেবো। ওকে দেওয়ার পর এখান থেকে লাকি গেমের উপরে ক্লিক করলে এখানে কিন্তু গেমটা চলে আসবে। এই যে গেমের এগুলো কিন্তু আপনার অ্যাডমিন প্ল্যান থেকে এই ভিউটা কিন্তু বাড়াইতে কমাইতে পারবেন। এখানে 10টা দেওয়া আছে, আপনার অ্যাডমিন প্ল্যান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। তারপর এখান থেকে গেম খেলে ইনকাম, অ্যাডস দেখে ইনকাম করতে পারবে। তো প্লে গেমের উপরে ক্লিক করলে সাথে সাথে এখানে আপনার ক্লায়েন্ট চলে আসে। তো এখানে আমার তো অ্যাডমিন প্ল্যান থেকে সব কিছু সাজানো নাই বা অ্যাড শো করতেছে না, কারণ হচ্ছে আমার অ্যাডমিন প্ল্যান থেকে ডট ইউনিটি অ্যাডস কোনোটাই বসানো নাই। তো এই জন্য এখানে এটা হইতেছে। তো আপনারা যখন বসাবেন তখন সাথে সাথে অ্যাড চলে আসবে। তো দেখেন আমি একটা ক্লিক করছি, সাথে কিন্তু এক হয়ে গেছে। এভাবে আপনারা কাজ করবেন। এখান থেকে এই ইউনিটির অ্যাডসটা শো করবে, এই যে গেট বোনাসে ক্লিক করলে। তো এখান থেকে এইভাবে আপনারা কাজ করবেন। তারপর ওই যে ওই ভিডিও, এখানের উপরে ক্লিক করলে এই ভিডিও আপনারা দেখে ইনকাম করতে পারবে। তারপর এখান থেকে আছে এই যে সার্চ, এখান থেকে এগুলা ক্লিক করে কাজ করতে পারবে। এভাবে এখানে কাজ করা যায়। আরও অনেকটা মাধ্যম আছে, আপনাদের এক এক করে আমি আপনাদের দেখাই। মেইন আজকের ভিডিওটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান অনেকে কন্ট্রোল জানে না। তো অ্যাডমিন প্ল্যানের কন্ট্রোলটাও দেখাবো, আর ইউজার অ্যাপসে কিছু ফিউচার দেখাবো। তারপরে যে ফেসবুকের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তারপরে যে প্রাইভেট পরিবেশ, সব কিছু আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন আমাদের অ্যাডমিন প্ল্যান অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাই। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। আমি আপনাদের একটা অ্যাডমিন প্ল্যান লিঙ্ক দেবো। ওই লিঙ্কটির মাধ্যমে আপনারা প্রথমে প্রবেশ করবেন। আর অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড থাকবে প্রথমে 1234। তো 1234 দিয়ে আমি লগ ইন করি। সরি, 1234 না, 1 থেকে 6 পর্যন্ত থাকবে। তারপর 1 থেকে 6 পর্যন্ত দেওয়ার পর আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন।
লগইনের উপরে ক্লিক করবেন, আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাডমিন প্যানেল যে হোম পেজটা কিন্তু চলে আসবে। টোটাল ইউজার কয়জন আছে, ব্লক ইউজার কয়জন আছে, পেমেন্ট ইউজার কয়জন, টোটাল পেন্ডিং কয়টা, টোটাল সাইন আপ কয়টা, মেইন কথা এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। নিচে আবার দেখতে পারবেন যে কয়জন ইউজার আপনার অ্যাকাউন্টে কাজ করছে, এই সব কিছু দেখতে পারবেন, বা কয়জন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আপনার অ্যাপসে, সব কিছু নিচ এখান থেকেও দেখতে পারবেন। তো অ্যাপ্লিকেশন কন্ট্রোলের জন্য ফার্স্টে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর থ্রি ডটের প্রথম থেকে আমি আপনাদের দেখাই। ফার্স্টে আছে ড্যাশবোর্ডে ক্লিক করলে কি এই যে আপনাদের এই পেজটি নিয়ে আসবে, প্রথম যে পেজটা আছে এই পেজটা নিয়ে আসবে। তারপর আমি আবার এখানে ক্লিক করি, তারপর হচ্ছে অ্যাপ সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আপনারা চাইলে এখান থেকে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর এই যে অ্যাপস আপডেট ভার্সন, এই অ্যাপস আপডেট ভার্সনটা আপনারা কখনো চেঞ্জ করবেন না। তো এইটা আপনারা কখনোই চেঞ্জ করবেন না, এই অ্যাপস আপডেটের ভার্সন এটা 1.0 থাকবে। তারপর আছে star.fid, আপনারা এখান থেকে star.fid বসাবেন, এখান থেকে ইউনিটির এফআইডিটা বসাবেন, বসানোর পর এখান থেকে সাবমিট করবেন। সাবমিট ক্লিক করলে সব কিছু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে যে সেট রেফার কমিশন, এই অ্যাপ্লিকেশনের রেফারের মাধ্যমে এখান থেকে আপনার কমিশন পাবেন। ধরেন আমার অ্যাকাউন্ট থেকে আপনারা যদি রেফার ইউজ করেন তাহলে আপনারা 10 কমিশন পাবেন, 10 পয়েন্ট এভাবে। তারপর আছে অ্যাবাউট ইউজ লিঙ্ক, তো অ্যাবাউট ইউজ লিঙ্কটা আমি আপনাদের দেখাই ইউজার অ্যাপস থেকে। এই যে অ্যাবাউট ইউজ লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা এখান থেকে বসাইতে পারবেন। তারপরে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বসাতে পারবেন, ফেসবুকের লিঙ্ক বসাতে পারবেন, হাউ টু ওয়ার্ক ভিডিও লিঙ্ক বসাতে পারেন, প্রাইভেসি লিঙ্ক বসিয়ে আপনার সাবমিটে ক্লিক করবেন। এভাবে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। তারপর রয়েছে এই যে সেট হাউ টু মোস্ট ভিডিও ওয়াচ টেম্পার, এই যে এই কাজগুলা এইগুলো কি, এই যে টেন এইগুলো কি, এইগুলো হচ্ছে ফার্স্ট হয়েছে এই যে হাউ টু ওয়ার্ক ভিডিও আছে না, এই যে আমি আপনাদের দেখাই, এই যে ভিডিও আছে না কয়টা ভিউ দেখবে, এই ভিউর কিন্তু এখানে কিন্তু 10 দেওয়া আছে, আমি দেখাই, এই দেখেন এখানে কিন্তু 10 দেওয়া আছে। এইগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি আপনাদের দেখাই, আমি প্রতিটা থেকে দেখাই, প্রতিটা কিন্তু 10 দেওয়া আছে। আমি এখন থেকে দেখাই, এখান থেকে আমি 15 করে দিই, প্রতিটাই 15 ভিউ করে দিই। হ্যাঁ, 15টা ভিউ করার পর এখান থেকে আমি সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি অ্যাপ্লিকেশনটা একটু কেটে দিই, আবার প্রথমভাবে ঢুকি। দেখেন লাকি গেমের উপরে ঢুকি, তারপর দেখেন এখান কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে ভিউগুলো চেঞ্জ করে নেবেন, প্রতি জায়গাতে ভিউ কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আছে যে ব্রেক টাইম, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনে ব্রেক টাইম দিতে পারবেন, কত সেকেন্ড দেবেন এই ব্রেক টাইম। তারপর হচ্ছে টাস্ক বোনাস, তারপর ভিডিও পয়েন্ট, তারপর ডেইলি বোনাস কত করে দেবেন, এই বোনাস কিন্তু এখান থেকে আপনারা সব কিছু দিতে পারবেন। এইভাবে আপনারা সব কিছু কাজ কমপ্লিট করার পর সাবমিটে ক্লিক করবেন, প্রতিটা জায়গায় কাজ করার পর সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এগুলো সব কিছু সেভ হয়ে যাবে। গেল আমাদের অ্যাপ সেটিংয়ের কাজ। তারপর ইউজার ডিটেলস, এখানে ক্লিক করে যত ইউজার আপনার অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সব কিছু এখানে শো করবে, তাদের আইডি নাম্বার, তারপর ডেট শো করবে, তাদের ইউজার নেম শো করবে, জিমেল শো করবে, সব কিছু এখানে শো করবে, তাদের ব্যালেন্সে কত টাকা আছে, কত রেফার করছে, সব কিছু এখান থেকে আপনারা চাইলে এডিটও করতে পারবেন। আমি এডিটের উপরে একটা ক্লিক করি, এখান থেকে দেখেন আমার ইউজার নেম, আমার যে জিমেল পাসওয়ার্ড, তারপর সব অ্যামাউন্ট পয়েন্ট সব কিছু দেখতে, এখান থেকে সব কিছু কিন্তু আমি আপডেটও করে দিতে পারবো। এভাবে আপনারা সব কিছু দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করি, তারপর ইউজার ট্র্যাক, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু ইউজারে যে কাজ করছে ওগুলো কিন্তু দেখতে পারবো, যে আমি কয়টা কাজ করছি, কয়টা কি করছি, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। এখান থেকে আপনারা চাইলে সার্চ দিয়েও আপনারা দেখতে পারেন। তারপর আছে এই যে ইউজার নোটিশে ক্লিক করার পর এখান থেকে আপনার পোস্ট নোটিফিকেশন দিতে পারবেন, যে পোস্ট মেসেজ দেওয়ার সাথে সাথে উপরে যে নোটিফিকেশনটা আছে ওই নোটিফিকেশনটা আসবে। তারপর এই যে এই নোটিশটা আমি আপনাদের অ্যাপ্লিকেশনে দেখাই, এই যে এখানে যে নোটিশটা আছে না, এখানে যে নোটিশ, এই নোটিশটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে দেখেন নোটিশটা চেঞ্জ করে দিই, নোটিশটা কেটে আমি পুরোটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আমি একটা লিঙ্ক বসাই দিই, লিঙ্কটা বসে সাবমিটে ক্লিক করি।
সাবমিটে ক্লিক করার পর এই নোটিশটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি নোটিশ যখন ক্লিক করি দেখবেন এখান থেকে আমাদের নোটিশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের ল্যাবের লিঙ্কটা চলে এসেছে। এভাবে আপনার নোটিশটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে হোম পেজে ঢোকার সাথে সাথে যে একটা ডায়ালগ আসে না, আমি আপনাদের দেখাই অ্যাপ্লিকেশনটা কেটে। দেখেন আমি যে অ্যাপ্লিকেশন ঢুকছি, অ্যাপ্লিকেশন ঢোকার সাথে সাথে কিন্তু এরকম ডায়ালগ একটা শো করতেছে, আজকে বিকালে পেমেন্ট নির্দেশ এক্সট্রা, এইগুলো যে লেখা, এই লেখাগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর হ্যাঁ, এই লিঙ্কটা আপনারা চেঞ্জ করবেন না। কেন চেঞ্জ করবেন না তাও বলি। ওই লিঙ্কটা চেঞ্জ করলে এই যে ইমেজটা এটা কিন্তু সরে যাবে, আগেই বলি। এটা আপনারা চেঞ্জ করবেন না, জাস্ট নিচের টেক্সটটা চেঞ্জ করে এখানে চেঞ্জ করে আপনারা সাবমিট করবেন। কীভাবে চেঞ্জ করবেন তাও আমি দেখাই। এই দেখেন এগুলো আমি কেটে দিই। আমি দেখেন এ টু জেড সব কিছু কেটে দিয়েছি। তারপর এখানে আমার লিঙ্কটা বসিয়ে দিয়েছি। তারপর সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আমি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে আপনাদের দেখাই একটু। দেখেন আমাদের এখানে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখানে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা হোম এর যে ডায়ালগের লিঙ্কটা এইভাবে আপনারা চেঞ্জ করবেন। ফোর্ট্রেসের অ্যাডমিন প্যানেল কন্ট্রোলার বেশি একটা কঠিন না ভাই, একদম সহজে আপনারা এই ফোর্ট্রেসের অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করতে পারেন। তারপর আপনারা বোঝেন না, তাই জন্য আজকে এই ভিডিওটা। তো অ্যাপ স্লাইড আমি আপনাদের প্রথমেই বলছি কিন্তু স্লাইড চেঞ্জ করা যাবে। এই দেখেন এখানে যে স্লাইড, এই স্লাইড কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে স্লাইডের এই ফটো চয়েস করে নেবেন, এখান থেকে লিঙ্কটা বসাই আপনার স্লাইডটা বসে নেবেন। আমি এগুলো দেখেন না, এগুলো আপনারা এমনিতেই পারবেন। জাস্ট আমি আপনাদের ধরিয়ে দিই। অ্যাড উইথড্র মানে এই যে উইথড্র 3টা মেথড সেট আপ করেছে। আমি উইথড্র পেজে আপনি নিয়ে যাই। এই যে রিমেট এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু উইথড্র মেথড শো করতে আছে। এই দেখেন 3টা মেথড শো করতেছে, বিকাশ, তারপর মিনিমাম অ্যাকচুয়ালি উইথড্র দিতে পারবো, বিকাশ এগুলো সিলেক্ট করা আছে। কিন্তু এখান থেকে কিন্তু পেমেন্ট মেথড সিলেক্ট করেছে। এখানে উইথড্র দিলে উইথড্র হিস্টোরি এই সাইডে। তো আমি এখানে ক্লিক করে একটা মেথড আপনাদের অ্যাড করে দেখাই। তো মেথড অ্যাড করার জন্য ফার্স্টে কী করবেন, এখান থেকে একটা ফটো চয়েস করে নেবেন। আমি এখান থেকে এই ফটোটা চয়েস করে নিই একটা। এভাবে আপনারা ফটোগুলো চয়েস করে নেবেন। আপনাদের গ্যালারি থেকে আমি একটা ফটো চয়েস করে নিই। তো ফটো চয়েস করার পর এখান থেকে আপনারা পেমেন্ট মেথড নাম লিখবেন। আমি নগদ লিখে দিই। এখান থেকে মিনিমাম দেই 100। তারপর সাবমিটের উপরে এটা ক্লিক করবো। সাবমিটের উপরে ক্লিক করার সাথে কিন্তু এটা একটু লোড নেবেন। লোড নেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আপনাদের নেটের স্পিডের উপরে সব কিছু নির্ভর করবে। এই দেখেন আমি যে নগদটা অ্যাড করছি, নগদটা কিন্তু এখানে শো করতেছে। এই ইউজার অ্যাপসে আসি এখন। দেখেন আমাদের ইউজার অ্যাপসে কিন্তু এখানে শো করতেছে নগদ যে অ্যাড করছি। এভাবে আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আমি একটু ব্যাকে যাই। তারপর আছে ইউজারের যে উইথড্র দেবে, ওই উইথড্রটা এখানে দেখা যাবে যে কে উইথড্র দিয়েছে। এখান থেকে আপনার অ্যাপ্লাই, রিজেক্ট ও বা ক্যান্সেল করে দিতে পারবেন। এখান থেকে আপনার সব করে দেবেন। ধরেন এটা আমি রিজেক্ট করে দিলাম, এটা রিজেক্ট হয়ে যাবে। এই রিজেক্টের সব কিছু এখানে দেখতে পারবেন। পেন্ডিং এখানে দেখতে পারবেন, পেড এখানে দেখতে পারবেন, পেন্ডিং এখানে দেখতে পারবেন, পেড করছেন সব এখানে দেখতে পারবেন, রিজেক্ট এখানে দেখতে পারবেন। সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে সার্চও করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা ডিলেট। তো এখানে ক্লিক করলে সব ইউজার ডাটা ডিলেট হয়ে যাবে। এখানে ড্যাশবোর্ডে আসি। আপনারা যে আজকে সারাদিন যত কাজ দেবেন, ওই কাজগুলো মনে করেন কালকে নতুনভাবে করার জন্য আপনি ডিলেট এখানে ক্লিক করলে ওই কাজগুলো কিন্তু আবার নতুনভাবে আসবে। ইউজারের নতুনভাবে আবার কাজ শুরু হবে। ইউজারের ব্যালেন্স আবার কাটবেন, এখানে নতুনভাবে আবার কাজ শুরু হবে। বুঝতে পারছেন? এভাবে আপনারা অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করবেন। ইউজার অ্যাপসে আর কিছু ফিউচার আমি আপনাদের দেখে দিই যদি বুঝতে সমস্যা হয় কোথায় কী আছে। এখানে আছে, এখান থেকে সরাসরি প্লে স্টোরে একটা লিঙ্কে নিয়ে যাবে। এগুলো অ্যাড করা নাই। তারপর অ্যাবাউট তো আপনাদের দেখাইছি লিঙ্ক অ্যাডমিন ইউজার অ্যাপস লিঙ্ক অ্যাডমিন প্ল্যান থেকে বসানো যাবে। এখান থেকে পেমেন্ট হিস্টোরি, এখান থেকে মেথড যেগুলো পেমেন্ট উইথড্র দেওয়ার জন্য। তারপর আছে হোম, এটা তো হোমে। তারপর প্রাইভেট পরিবেশ, এগুলো এখান থেকে অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো এভাবে আপনারা কাজ করে নেবেন। তো এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কমেন্ট বক্সে পিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার সব কিছু দেওয়া থাকবে। আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। একদম লো প্রাইসে এই ধরনের আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এই ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কিভাবে ইনকাম করব,
কিভাবে আমাদের আর্নিং হবে এগুলো সম্পর্কে। তো স্টারডটের নেটওয়ার্ক নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে, ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি নাও বোঝেন, স্টারডট সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, ইউনিটি সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি ওই বিষয় নিয়ে আপনাদের ভিডিও ছাড়বো। আগেই বলছিলাম যে এখন থেকে আপনারা প্রতিদিন ভিডিও পাইবেন, যে বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, যেগুলো আপনাদের জানা দরকার, ওইগুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে ওই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।